পরশ ওহির পরশ ওহির পরশ। আজকের সর্বশেষ প্রতিযোগী হাফিজ আকসাইম আহমদ রাকিব, দারুল উলুম টাইটেল মাদ্রাসা, মৌলভীবাজার। মঞ্চে আসছে আকসাইম আহমদ রাকিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইম আহমদ রাকিব, তুমি কেমন আছো ছোট বন্ধু? আলহামদুলিল্লাহ উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজ তোমার জন্য প্রশ্ন নয়, কালামে পাক থেকে যে কোনো জায়গা থেকে আমাদেরকে তেলাওয়াত করে শোনাবে। ইনশাআল্লাহ পারবে না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم. للذين أحسنوا الحسنى وزيادة ولا يرهق وجوههم قتر ولا ذلة أولئك أصحاب الجنة هم فيها خالدون. والذين كسبوا السيئات جزاء سيئة بمثلها وترهقهم ذلة ما لهم من الله من عاصم كأنما أغشيت وجوههم قطعا من الليل مظلما أولئك أصحاب النار هم فيها خالدون. ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا مكانكم أنتم وشركاؤكم فزيلنا بينهم وقال شركاؤهم ما كنتم إيانا تعبدون فكفى بالله شهيدا بيننا وبينكم إن كنا عن عبادتكم لغافلين. حسبك. السلام. صدق الله العظيم. صدق الله العلي العظيم. যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআন নাজিল হয়, তখন মক্কার কাফেররা মানুষকে কুরআন শুনতে বাধা দিত। তবুও তারা চুপি সুরে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআন শুনত। কেন শুনত? আমাদের বন্ধু আকসাইমের তেলাওয়াত শুনলে বোঝা যায় যে কুরআনের মাধুর্যতা কি। কুরআন একটি মুজিজা। কুরআন মানুষকে অক্ষম করে দেয়। কুরআন দুনিয়ার সব কিছুকে অক্ষম করে দেয়। তার তেলাওয়াতে কুরআনের মুজিজা স্পষ্টভাবে ফুটে ওঠে। তার তিলাওয়াতে কুরআনের মুজিজা স্পষ্টভাবে ফুটে উঠেছে। আমি মন্তব্য জানানোর জন্য অনুরোধ করছি আজকের সম্মানিত বিচারক হাফেজ কারি নজরুল ইসলামকে। মাশাআল্লাহ। আকসাইমের আহমদ রাকিবের তেলাওয়াত অত্যন্ত চমৎকার।
আমার কাছে লাগছিল যেন আসমানি কিতাব আসমান থেকে নাজিল হচ্ছিল। দোয়া করি তার জন্য আল্লাহ তাআলা যেন তাকে দিনের খাদেম হিসাবে কবুল করেন। মাশা আল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা, বারাকাল্লাহু ফি সাউতিক। আকসাই মাহমুদ রাকিব আমাদেরকে একবারে অন্তরের অন্তঃস্থল থেকে তেলাওয়াত শুনেছেন। আমি যখন তার তেলাওয়াত শুনি তখন মন চাচ্ছিল যে সারা রাত ভোর আমি তার তেলাওয়াত শুনি। আল্লাহ তাআলা তাকে অত্যন্ত একটি সুন্দর কণ্ঠ দান করেছেন। দোয়া করি আল্লাহ তাআলার এই নিয়ামত, কণ্ঠ নামক নিয়ামত দিয়ে সে যেন সারা জীবন মানুষের খেদমত করতে পারে। আল্লাহ তাআলা যেন মৃত্যুর আগ পর্যন্ত এই কোরআনের খাদিম হিসেবে কবুল করেন, আমিন। হাফেজ আকসাই মাহমুদ রাকিব, তোমার তেলাওয়াতে আমরা সবাই মুগ্ধ হয়েছি। অত্যন্ত বিস্ময়কর তেলাওয়াত তোমার। আমরা তোমার জন্য দোয়া করি, তোমার জন্য ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ ওহির পরশের প্রথম রাউন্ডের সর্বশেষ পর্ব ছিল। দেখতে দেখতে আমাদের থেকে বিদায় নিয়েছে রমজানের 6টি দিন। এই 6 রমজানে আমরা কতটুকু রমজানের বরকত হাসিল করতে পেরেছি, কতটুকু রহমত আমরা নিতে পেরেছি। এই 6 দিনে কি আমরা নিজেকে আল্লাহর জন্য সঁপে দিতে পেরেছি? আমরা কি ইবাদতের মাত্রা আগের থেকে একটু বাড়িয়েছি? সেই সব প্রশ্ন নিশ্চয়ই আপনার কাছে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমজানের রহমত বরকত নেয়ার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আমি আর অনুষ্ঠানকে দীর্ঘায়িত করতে চাচ্ছি না। সম্মানিত বিচারকদেরকে মুবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত অতিথিদের যারা আমাদেরকে এতটুকু সময় দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও মুবারকবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আগামীকাল একই সময়ে মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় জামিয়া ইকরা শ্রীমঙ্গল ও বিডি ভিলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের অনুষ্ঠান ওহির পরশ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আতিকুল ইসলাম মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।